আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিক্সড ডিপোজিটে টাকা রাখা উত্তম নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উত্তম। এই দুটার মধ্য থেকে কোনটা বেশি লাভজনক, এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ 8 থেকে সর্বোচ্চ 10% রিটার্ন দিচ্ছে ফিক্সড ডিপোজিটের উপরে, যেটা শুধুমাত্র ইনফ্লেশন রেটকে কভার আপ করে। অপরদিকে আপনি যদি বাংলাদেশের ভালো ভালো এই ক্যাটাগরির কোম্পানির শেয়ার যদি ক্রয় করেন, যে সকল কোম্পানি ফান্ডামেন্টালি ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং এবং যে সকল কোম্পানি প্রত্যেক বছর ডিভিডেন্ড দেয় তাদের শেয়ার হোল্ডারদেরকে, তো এক্ষেত্রে বলা যায় যে শেয়ার মার্কেটে আপনার অর্থ প্রত্যেক বছর 12 থেকে সর্বোচ্চ 18 কিংবা 20% হারে বাড়বে এবং এর পাশাপাশি আপনি সে সকল কোম্পানি থেকে ভালো একটা অ্যামাউন্ট ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে পাবেন। তো আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে ফিক্সড ডিপোজিটে টাকা রাখার চেয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বেশি লাভজনক। তো এক্ষেত্রে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শেয়ার নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। কেননা আপনি যদি আজে বাজে জাঙ্ক শেয়ার ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিনিয়োগকৃত অর্থ নাই হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।